আল্লাহর দোহাই লাগে, কথাগুলো কেউ এড়িয়ে যাবেন না, দয়া করে কথাগুলো একটু শুনে যাবেন। আজারি সাহেবের কথাগুলো শুনে যাবেন, তারপরে তার কথার ভিত্তিতে আমি কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে একটু শুনে যাবেন। আয় রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকট আত্মীয় সরকারি চাকরিজীবী, উনি আমাকে বললেন, বাংলাদেশের আরেকটা উদাহরণ দেই। উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে। বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো ওইখানে টাকা, নতুন কিনতে পারলেই টাকা, নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 2.25 কোটি টাকা। কার রিপোর্ট? আমাদের বানানো কথা। প্রথম আলোর রিপোর্ট। গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি নিউজটা যে কতবার বললাম, এটা কি সম্ভব? 3.25 কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। মিজানুর রহমান আজারি সাহেব এই কথাগুলো যেন বললো, এটা কি খারাপ বলেছেন বলেন? কি এমন অন্যায় করেছেন যে কথাগুলো বলে? সে কি সঠিক বলেছে না সঠিক বলেছে বলেন দেখি। সে এই কথাগুলো যেন বললো, কোন কথার ভিত্তিতে কথাগুলো বললো সেটাও তো ভাবা উচিত। তার ভিডিওটা আমায় টিকটকের বায়ুতে দেওয়া আছে, কোন কথার ভিত্তিতে সে কথাগুলো বলছে সেটা দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। এবং এই ভিডিওটা আমি ছেড়েছি, কোন কথার ভিত্তিতে কথাগুলো বলেছে একটু ভাবেন। দেখুন ভাই, জাপানের মানুষের সাথে আমাদের তুলনা করেছেন মিজানুর রহমান আজারি। তাদের জাপানের মানুষের চরিত্র যদি এত ভালো হতে পারে, তাহলে আমাদের চরিত্র ভালো হবে না কেন? আমরা তো মুসলমান, আমাদের চরিত্র ভালো হওয়া উচিত। আমাদের ঈমান আমল শক্ত মজবুত হওয়া উচিত। সেই কথার ভিত্তিতে সে আমাদের বলেছেন, এটা কি খারাপ বলেছেন? অনেকে বলতেছেন সে এইসব ধরনের কথা বলবে কেন, সে রাজনীতি নিয়ে কথা বলবে কেন? আরে ভাই, ইমামতি যারা করে, মাওলানা যারা বড় বড় বক্তা, তারা কেন রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না? কারণ রাজনীতি তো ইসলামের একটা অংশ। এটা পূর্বকালে তিনি পেয়েছে, কীভাবে রাজনীতি করতে হবে, কীভাবে করতে হবে, সেটা তো কোরআনেই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সেই অনুসারে তারা কথা বলতে পারে, তারা আমাদের পথ দেখাতে পারে। এটা কি অন্যায়? দেখুন ভাই, আমরা দেশ স্বাধীনের পর 71-এর পর থেকে এই পর্যন্ত আমরা কি স্বাধীন পেয়েছি বলেন? স্বাধীন পেয়েছি? পাইনি। যেই ক্ষমতায় আসতেছেন তারা এই দুর্নীতি, এইসব অপহরণ, মানুষের সাথে অত্যাচার, জুলুম করতেছেন, কেউ তো বাদ নাই। তাহলে সেই অন্যায় কি বলেছেন? সে তো কারো নাম ধরে বলেন নাই, কোনো দলের নাম নিয়ে বলেন নাই। সে যেভাবে কথা বলেছেন, এটাতে আমাদেরকে সাবধান করলেন যে আমরা তো পারি, আমাদের চরিত্রটা কি এরম হইতে পারে না? ওই দেশের মানুষের মতন হইতে পারে না চরিত্র, সেইটাই বলেছেন। এটা অন্যায় কি বলেছেন? জাপানের মানুষের যদি এত চরিত্র এত ভালো হতে পারে, এত পরিষ্কার হইতে পারে, তা আমাদের বাধাটা কোথায়? আমাদের তো বাধা নেই, আমরা তো এভাবে চলতে পারি।
সেই কথার ভিত্তিতে কথাগুলো বলেছে, এটা কি অন্যায় করেছেন? আর ঠিকই তো বলেছেন। দেখুন, এক জুলুম বাড়ি যাইতেছে, আরেক জুলুম বা যাইতেছে, যাই যাইতেছে সেই জুলুম শুরু করতেছে, সেই অত্যাচার শুরু করতেছে, সেই লুটপাট শুরু করতেছে। কেউ তার লুটপাট ছাড়া করতেছে না, থাকতেছে না। তাহলে এতে গায়ে বাজবে কেন? আর সে তো কারো নাম বলে নাই। এমনও তো হইতে পারে যে তারাই আসবে ক্ষমতায়, এমন তো কোনো কথা না। ক্ষমতা যে কোনো দলই হইতে পারে, যেই আসুক তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে কেউ যেন আর এই অত্যাচার, এই জুলুম, এই লুটপাট না করেন, তাদের উদ্দেশ্য করে বলেছেন। এমন সে জামাত আসতে পারে, জামাতও তো করতে পারে, জামাত যেন দুধের দোয়া হবে এরকম তো কোনো কথা না। সে ইসলাম প্রচার করে বলা, জামাত একটা ইসলামিক দল দেখে যেন করবে না এরকম কোনো কথা না, হয়তো করতে পারে লোভে পড়লে, তার জন্য বলেছেন। তাহলে জামাতের লাগলো না, অন্য কোনো দলের লাগলো না, তাদের কেন লাগে? এই জন্য আমাদের কথা ভালো করে বুঝতে হবে। আমরা দেখুন, সব কথা বাদ দিয়ে এতটুক নিয়ে আইছেন, এইটুক নিয়ে দেশে লাগাই দিছেন। আরে কোন জায়গার থেকে কথা কোন জায়গায় আসছেন সেইটা দেখেন। আমরাও তালে তালে না তালি নাচি, আমরা জনগণ এরম। আজকে আমাদের দোষে আমাদের কপাল পোড়া। আমরা এদিকে বলি, ওদিকে বলি, এদিকে কই, ওদিকে কই। আমরাই সবচেয়ে বড় দুলাভরা। আমরা জনগণই ঠিক না। আমি ঠিক, আরেকজন খারাপ, ওই আরেকজন একজন এক মত। এই কারণে এই দশা। আগে হ্যাঁ 10 জনের 10 মত হতে পারে, কিন্তু সঠিক পথের মত এক থাকতে হবে। সঠিক পথ যেটা সঠিকই আমাদের সবার জন্য, সব জনগণের একমত থাকতে হবে, এক হতে হবে। তাহলে এইসব দুর্নীতি, অত্যাচার আমরা শিকার হব না, দুর্নীতির শিকার হব না, অত্যাচারের শিকার হব না। কেউ দুর্নীতি করতে সাহস পাবে না, কেউ অত্যাচার করতে সাহস পাবে না। কারণ একদল দুর্নীতি করে যাচ্ছে, আবার আরেক দল আসতেছেন, সেও করতেছেন, পরবর্তীতে আবার সেই দলে আসতেছেন। এটাই তো ভাবে। কিন্তু তারা দুর্নীতি করেও আবার ফিরে সেটারা ডাক্তালাইতে পারতেছেন। সেই বিরুদ্ধে আমরা সেইটার পক্ষেই আমরা আবার কথা বলি, সেই দুর্নীতিবাজের পক্ষে আমরা কথা বলি, সেইটার বিরুদ্ধে আমরা কথা বলি, পক্ষে কথা বলি। তার কারণে তারা দুর্নীতি করার সাহস পায়। এটা করতে দেওয়া যাবে না। যেই দুর্নীতি করুক, আল্লাহ, আমি, আমার দল হোক, আপনার দল হোক, যে কোনো দল হোক, যেই দলই হোক, কারোকে ছাড় দেওয়া যাবে না। যেই দুর্নীতি করুক তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, দলের বিরুদ্ধে না, দুর্নীতির বিরুদ্ধে। তাহলে কেউ দুর্নীতি করার সাহস পাবে না। সেই কথাগুলো কি খারাপ বলেছেন।